গরুর মাংস তো আমরা রেগুলারই সবসময় একভাবেই খাই। তো আজকে আমি ভিন্নভাবে গরুর মাংস রান্না করব। আমি এখানে সবগুলো সলিড মাংস নিয়েছি। আর এখানে সলিড মাংসর সাথে কিছু পরিমাণ চর্বি আছে। আর এই গরুর মাংসগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ভালো মতো পানিটা শুকিয়ে নিয়েছিলাম, যাতে কোনো পরিমাণ পানি না থাকে। এখন আমি এটার মধ্যে লবণ দিয়ে অনেকক্ষণ 1 ঘন্টার মতো এটাকে মেখে রেখে দিব। যেহেতু আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব, যাতে লবণগুলো চারপাশে রান্না করার পরে লবণটা ভালো মতো পারফেক্ট হয়, সেজন্য আগেই আমি লবণ মাখিয়ে রেখেছি। আর অন্যদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো আমি তেল দিয়েছি। আর আমার পছন্দ অনুযায়ী গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন কিছু পরিমাণ জিরা, আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব, যাতে হালকা একটু ভাজা ভাজা হলে ঘ্রাণটা চারপাশে ছড়ায়। আর এখানে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি নিয়েছি। আর চাইলে আমি আস্ত রসুন দিয়ে দিব। যেহেতু আজকে আমি ভিন্নভাবে রান্না করব, তো আমি সবগুলো এখানে কুচি ব্যবহার করেছি। ওখান দিয়ে যে গরম হয়ে গেছে, তো গরম পানির মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি, সব কুচি করা আদা, রসুন আর পেঁয়াজ কুচিগুলো। এখন এগুলোকে দিয়ে ভালো মতো আমি হালকা ভেজে নিব। আমি এগুলোকে একটু পরপর নেড়ে দিচ্ছিলাম, যাতে পুড়ে না যায়। হালকা হয়ে আসলে আমি কিছু পরিমাণ এখানে লবণ দিয়ে দিব মশলার মধ্যে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি আমার পছন্দ অনুযায়ী দিলাম। তো একটু ঝাল আমার ভালো লাগে ইদানিং, তাই আমি এখানে ঝাল অ্যাড করছি। আর মশলাটা যাতে পুড়ে না যায়, সেজন্য আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি নর্মালি অল্প পানি দিয়ে মশলা কষাতে পছন্দ করি। পানি অবস্থায় আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো মরিচ দিয়ে এটাকে আমি আরেকটু ভালো মতো মিক্সড করে নিব। এখন এই মশলাগুলোকে আমি একটু ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো যত ভালো হবে, তরকারিটা তত ভালো হয়। আর আমি এখানে কোনো পরিমাণে এখনও হলুদ ব্যবহার করিনি। হলুদ আজকে আমি ব্যবহার করব না। আর এখানে যে আমি গরুর মাংসগুলো নিয়েছি, হাড় ছাড়া গরুর মাংস, এগুলোকে এখন আমি আস্তে আস্তে করে কষিয়ে রান্না করতে থাকব। আমি এটাকে একটু ঢেকে ঢেকে একটু পরপর রান্না করব। মাংসগুলোকে আমি একটু ঢেকে দিচ্ছি। আর মাংসটার মধ্যে থেকে যাতে অনেক সুন্দর ঘ্রাণ আসে, সেজন্য আমি পরিমাণ মতো এখানে কিছু বাটার কেটে নিচ্ছি। বাটার এখানে আমি মাংসের সাথে কিছু মিক্সড করে দিব, যাতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো বাটার দেওয়ার পরে অনেক সুন্দর আসলে স্মেল বের হয়। নর্মালি আমরা রান্না যারা করি তাদের এটা সবারই জানা, মাংস কষাতে কষাতে অনেকটা পানি ছেড়ে দিবে। আর এই কষানো যে পানি বের হয়েছে, এটাকে আমি খুব অল্প আঁচে রান্না করব। আর এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আর আস্তে একটা রসুন দিয়ে দিব। আর আমি চুলার আঁচটাকে অনেক অল্প করে দিব। আর খুব অল্প আঁচে রান্না করব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, সাথে মাংসটাও ভালো মতো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে যে ঢাকনাটা আছে, এটা আমি একটু বন্ধ করে দিচ্ছি। আমাকে একটু পরপর ঢাকনা খুলে চেক করতে হয়েছিল, যাতে নিচে পুড়ে না যায়। আমার এখানে যে গরুর মাংস আর আলু আর রসুন যেটা দিয়েছিলাম, ওটা অনেক পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে চলে এসেছে। আর এখানে যেহেতু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, আজকে আমি একটু ভিন্নভাবেই রান্না করেছি। তো এটাই ছিল আজকের আমার গরুর রেসিপি। তো সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।